একেই বলে ক্রেভিং। যখন যেটা খেতে ইচ্ছে করবে সেটা খেতে না পারলে কি যে অশান্তি লাগে! আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখন অনেক শান্তি লাগতাছে। পটলের ভর্তা খাইতে মন চাইছিল গরম ভাতের সাথে। বানাইলাম, খাইলাম। তবেই আমার শান্তি। যারা পটল ভর্তা খেতে পছন্দ করো মানে ভর্তা প্রেমী আছো, তারা একবার এই পটলের ভর্তাটা ট্রাই করে দেখতে পারো। অনেক মজার একটা ভর্তা গরম, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। পটলগুলো সুন্দর করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সরষার তেলের উপরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে রসুন, মরিচ এবং সেই পটল অল্প একটু লবণের ছিটা হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে বেটে নিয়েছি। একদম শেষের দিকে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে নিয়ে ব্যাস আমার ভর্তা রেডি। এখন শুধু খাওয়ার পালা। দেরি কেন? চলে যাও এক্ষুনি ভর্তা বানাতে যারা খেতে পছন্দ করো। একেই বলে ক্রেভিং। যখন যেটা খেতে ইচ্ছে করবে সেটা খেতে না পারলে কি যে অশান্তি লাগে! আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখন অনেক শান্তি লাগতাছে। পটলের ভর্তা খাইতে মন চাইছিল গরম ভাতের সাথে। বানাইলাম, খাইলাম। তবেই আমার শান্তি। যারা পটল ভর্তা খেতে পছন্দ করো মানে ভর্তা প্রেমী আছো, তারা একবার এই পটলের ভর্তাটা ট্রাই করে দেখতে পারো। অনেক মজার একটা ভর্তা গরম, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। পটলগুলো সুন্দর করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সরষার তেলের উপরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে রসুন, মরিচ এবং সেই পটল অল্প একটু লবণের ছিটা হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে বেটে নিয়েছি। একদম শেষের দিকে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে নিয়ে ব্যাস আমার ভর্তা রেডি। এখন শুধু খাওয়ার পালা। দেরি কেন? চলে যাও এক্ষুনি ভর্তা বানাতে যারা খেতে পছন্দ করো।